সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের প্রসঙ্গ জনাব তারেক রহমান ও মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা সকলেই জানি আজ শুক্রবার লন্ডনে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। লন্ডনের পার্ক লেনের বিলাসবহুল হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। বৈঠকটি নিয়ে বিএনপির পক্ষ থেকে একে ঐতিহাসিক ও দিক নির্দেশনামূলক বলে অভিহিত করা হয়েছে। বৈঠকের আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কর্মর্দন ও হাস্যোজ্জ্বল মুহূর্ত বৈঠকের আবহাওয়াকে ইতিবাচক করে তোলে। একজন সরকার প্রধান ও একজন শীর্ষ রাজনৈতিক নেতার এমন আন্তরিকতার জন্য আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে মূলত রাজনৈতিক সংস্কার, নির্বাচনকালীন ব্যবস্থা এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি ইতিমধ্যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। তবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব। সেটা যদি সম্ভব হয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারি মাসেও অনুষ্ঠিত হতে পারে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডক্টর ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। এছাড়াও ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটোই করব। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।